প্রথম দিন 10,000 খ্রিস্টপূর্বাব্দে ঘুমটা ভাঙল, হাতে আইফোন। ওরে বাবা, একটা ম্যামথ! ভাবলাম একটা ছবি তুলি। যেই না ফ্ল্যাশটা জ্বলে উঠল, ম্যামথটা এমন তেড়ে এলো, বাপরে বাপ! জীবনে অত জোরে দৌড়ায়নি, যেন অলিম্পিকের রেস। রেহাই পেলাম, কিন্তু গোত্রের লোকেরা পাকড়াও করলো। ভাবলাম একটু ভাবনি, ফোনের ফ্ল্যাশ লাইটটা দেখালাম। ওরে, ওরা তো ভয়ে মশাল টশাল ফেলে দিল। ভাবলো আমি নাকি সূর্যকে পকেটে পুরেছি। ব্যাস, এখন আমিই লিডার। ভাবলাম একটু গলার আওয়াজ শোনাই। আগে থেকে রেকর্ড করা আগুনের চরচর শব্দটা চালালাম। ব্যাস, ওরা ভাবলো আগুনও আমার ইশারায় চলে। অবস্থা দেখেছো? অর্ধেক মানুষ পায়ে পড়ে কান্নাকাটি শুরু করলো, আর বাকি অর্ধেক বলল, চল পাহাড়ের উপর থেকে ফেলে দিই, দেখি দেবতা কিনা। কি মুশকিল! এইবার একটু আধুনিক কায়দা। বললাম এসো সেলফি তুলি। ফোনের স্ক্রিনে নিজেদের চেহারা দেখে তিনজন অজ্ঞান। একজন তো নিজের প্রতিবিম্বের সাথে যুদ্ধ শুরু করে দিল। ধস্তাধস্তিতে ফোনের স্ক্রিনটাই ফেটে চৌচির। ভাঙা ফোন, কিন্তু বুদ্ধি তো আছে। কায়দা করে ওদের স্লো মোশনে বল্লম ছড়ার ভিডিওটা দেখালাম। ব্যাস, তারা তো 47 বার দেখলো এই একই জিনিস। শিখলো কি করে লুকিয়ে শিকার করতে হয়। এক বিকেলেই শিকারের কায়দা 5,000 বছর এগিয়ে গেল। বিপদ ঘনালো। ব্যাটারি 1%। বোঝাতে চাইলাম আমার বিদ্যুৎ দরকার। ওরা নিয়ে এলো জ্বলন্ত আগুনের মশাল। ফোন তো আর আগুন বোঝে না, আর ওরা বিদ্যুৎ বোঝে না। কি কেলেঙ্কারি! অবশেষে স্ক্রিনটা কালো হয়ে গেল। বন্দি সূর্যটাও মারা গেল। ওরা ভাবলো দেবতারা অসন্তুষ্ট হয়ে ওটা কেড়ে নিয়েছে। এখন আমার হাতে শুধু এক টুকরো কাচের আয়তক্ষেত্র, আর ওদের হাতে ধারালো পাথর, যেটা দিব্যি শিকার করা যাচ্ছে। লাটা চুকে গেল।